আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বন্ধুরা আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা আপনার টিপি লিঙ্ক ব্যবহার করেন অনেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে জানেন না। ব্যান্ডউইথ কন্ট্রোল করলেও পরবর্তীতে আইপি চেঞ্জ হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে এটা সমাধান দেখাবো। আপনারা আপনাদের টিপি লিঙ্কে প্রবেশ করবেন। টিপি লিঙ্ক wifi.net অথবা আপনার যে আইপি অ্যাড্রেসটি রয়েছে 192.168.0.1 বা আপনারা যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেটাতে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস রিজার্ভেশন। অ্যাড্রেস রিজার্ভেশনটা কি? এটা হচ্ছে অ্যাড্রেসটা রিজার্ভ করা। যেমন আপনার একটি আইপি রয়েছে, অনেকে আপনার মোবাইলে কানেকশন আছে, কিন্তু তাদের ব্যান্ডউইথগুলো যদি আপনারা কন্ট্রোল করে দিতে যান, যে আইপিগুলো দিয়ে ওই আইপিগুলো দেখা যাচ্ছে আপনার এখন ব্যবহার করতেছে ঠিক আছে, হয়তো বা আপনি চলে গেছেন বা আপনি চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার পরবর্তী যখন কানেকশন হয়ে যায় ওর ব্যান্ডউইথটা আবার নড়ে যায়। হয়তো বা ওই আইপির মধ্যে যদি আপনার মোবাইল থাকে তাহলে আপনার নিজেরই সেই স্পিডটা কমে যায়। তা আমি আপনাদেরকে দেখাবো অ্যাড্রেস রিজার্ভেশন করে কীভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন এবং ফিক্সড, এটা কোনো আইপি লড়বে না। যে আইপিটা দিবেন সেই আইপিটাই ফিক্সড হয়ে থাকবে। তাহলে বন্ধুরা চলুন আমি স্টার্ট করি। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন যে আইপিটা সেটা Z16, এটা হচ্ছে একটা সিম্ফনি অ্যান্ড্রয়েড সেট। এটা আমার পাশের যে ফার্নিচারের দোকান সেই দোকানটিতে এটা কানেকশন আছে, কিন্তু আমি আজকে এটাকে অ্যাড্রেস রিজার্ভ করে একটা আইপি রিজার্ভ করে দিয়ে তারপর আমি এটা ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিব। বন্ধুরা, এখানে আপনি যখন অ্যাড্রেস রিজার্ভেশন করবেন অ্যাড নিউতে ক্লিক করবেন। ডিএসসিপিতে গিয়ে অ্যাড্রেস রিজার্ভেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, ওই যে মোবাইলটা আপনারা রিজার্ভেশন করবেন সে মোবাইলের ম্যাক অ্যাড্রেসটি নেবেন এবং আইপি অ্যাড্রেসটি আপনি সেখান থেকে নিয়ে নেবেন, অথবা আপনি যে আইপিটা দিবেন সেই আইপিটা সেখানে ফিক্সড হয়ে যাবে। বন্ধুরা, এই যেমন 192.168.0.102 বা 103 বা 105 আপনি যেটাই দেন আপনার সেটাতে ওইটা আইপিটা ফিক্সড হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে অ্যাড্রেসটি বা যে আইপিটি আপনি ম্যাক দিয়ে রিজার্ভ করে দিবেন, আপনার ওই আইডিটি আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল করতে একবার ইজি হবে। দেখা যাচ্ছে আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করলাম, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আবার সমস্যা হচ্ছে, স্পিড কমে যাচ্ছে, আইপি নড়ে যাচ্ছে। তার জন্য বন্ধুরা হচ্ছে অ্যাড্রেস রিজার্ভেশনটা আপনারা অবশ্যই অ্যাড্রেস রিজার্ভেশনটা শিখে নেবেন যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন। আর এটি যখন আপনি অ্যাড্রেস রিজার্ভেশন করে দিবেন তখন আপনার ওই আইপিতে ওইটিই থাকবে। তো আপনার রাউটার বন্ধ হোক, আপনি চলে যান, বা এখন মনে হয় 5 জন চালু আছে, 5 জন চালুর মধ্যে দেখা যাচ্ছে ওই আইপিটা ওইটাই নিবে। একজন কানেকশন থাকলেও আপনি যে আইপিটা দিবেন ওইটাতেই কানেকশন হবে। 102 বা 106 বা 103 এই ধরনের আপনি যেটা লাস্টে যে আইপিটা দিবেন ওইটাই ফিক্স থাকবে। দেখেন বন্ধুরা, আমি এখানে আইপিটা নিলাম। আইপিটা নিয়ে আমি এখন ব্যান্ডউইথ কন্ট্রোল করব। বন্ধুরা, আপনারা ব্যান্ডউইথ যখন কন্ট্রোল করবেন অবশ্যই এনাবল দিয়ে সেভ দিবেন আগে। এনাবল দিয়ে সেভ না দেওয়া পর্যন্ত আপনার ব্যান্ডউইথ, ওখানে আপনার ইনক্রিজ ব্যান্ডউইথ, আপনার ম্যাক্সিমাম, তারপর ব্যান্ডউইথ, মিনিমাম ব্যান্ডউইথ এগুলো আসবে না, এই অপশনগুলো আসবে না। আপনাকে অবশ্যই ব্যান্ডউইথ কন্ট্রোল ক্লিক করার পর সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর তারপর আপনার অপশনগুলো আসবে। এই যেমন বন্ধুরা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আইপিটা দিলাম, আইপি রেঞ্জ, আর অন্য কোথাও কিছু দেওয়া লাগবে না, শুধু উপরে আইপি অ্যাড্রেসটা দিবেন। মিনিমাম ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এগুলো শুধু ফিক্স করে দেবেন। যেমন আমি মিনিমাম 1 Mbps সমান 124 kbps, আমি এখানে 1024 kbps, 1024 মিনিমাম। ম্যাক্সিমাম দিলাম 3072 মানে 3 Mbps ডাউনলোড স্পিড। আমি এখানেও মিনিমাম 1024 3072। এই যে বন্ধুরা, এখানে আমি 3 Mbps ব্যান্ডউইথ এখানে
সেভ করে দিয়েছি, মানে এখানে 3 Mbps 3 Mbps পাবে, এর বেশি ব্যবহার করতে পারবে না। এই যে বন্ধুরা ডিএসসিপি অ্যাড্রেস রিজার্ভেশন আমি যেখানে রিজার্ভ করে রেখেছিলাম, একটি আমার যেটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে 0014। বন্ধুরা এখন আমরা আরেকটি এটার ব্যান্ডউইথ কন্ট্রোল করে দেব 4 Mbps। এখানে ম্যাক অ্যাড্রেসটা দিব, আর ওখানে যে আইপিটা আছে ওই আইপিটাই দিব 192.168.0.103 বা 104 বা 107, আপনি যেটাই দেন সেটাতে এখানে রিজার্ভ হয়ে থাকবে। ম্যাক অ্যাড্রেসটিতে ওই আইপিটা রিজার্ভ হয়ে থাকবে। তাহলে বন্ধুরা আমি অ্যানাবল দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে উপরে একটা আছে যেটা 0014 ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে 105। এটা হচ্ছে আমার নিজের মোবাইল, এটা আমি পরবর্তী ডিলিট করে দেবো, এটা ডিজেবল করা আছে এখানে। এটা কিন্তু ম্যাক অ্যাড্রেস রিজার্ভেশন ডিজেবল করা আছে, আমি অ্যানাবল করে দিলে এটা আবার অ্যানাবলে থাকবে। বন্ধুরা এখানে দিলাম 103। এখানে 4096, এটা হচ্ছে 4 Mbps। আমি ওই অ্যাড্রেসটির জন্য রিজার্ভ করে দিয়েছি ব্যান্ডউইথটি 4000। এখন সেভ 1 Mbps মিনিমাম এবং 4 Mbps ম্যাক্সিমাম আমি রিজার্ভ করে দিয়েছি। একটা জিনিস ফলো করেন, এখানে আমি যেটা 102 ওটাতে 3 Mbps এবং যেটা 103 ওটাতে 4 Mbps এটা লিমিট করে দিয়েছি। এর বেশি ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে না। তারপরে এখান থেকে সেভ দিয়ে দিবেন, সেভ দিলে এগুলো সেভ হয়ে যাবে। বন্ধুরা আমার যে ম্যাক অ্যাড্রেসটি এখানে রয়েছে এটা আমি ডিলিট করে দিচ্ছি আমারটা, কারণ আমি পরবর্তীতে আমার মোবাইল দিয়ে আমি অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যাক অ্যাড্রেস ফিল্টার করতে হয় ইজিভাবে। আপনি যখন ম্যাক অ্যাড্রেস ফিল্টার করবেন কোনো কিউআর কোড স্ক্যান হবে না, তো ফিক্স মোবাইলগুলো চলবে, এছাড়া অন্য কোনো ডিভাইস চলবে না। এই যে বন্ধুরা 102 এবং 103 এই দুইটা মোবাইল আমি একটাতে 3 Mbps একটাতে 4 Mbps ব্যান্ডউইথ লিমিট করে দিয়েছি। এর বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এখন যদি রাউটার বন্ধ হয়ে যায়, আপনি যদি কানেকশন বন্ধ থাকেন, ওরা যখন কানেকশন হবে তখন তারা সেম আইপিগুলোই পাবে, 102 বা 103 এই যে আইপিগুলো দিয়েছেন ওগুলোই পাবে। যখন এই আইপিগুলো পাবে তখন তারা 3 Mbps এবং ওই আরেকটা ডিভাইস যেটা 4 Mbps, এই দুইটাতেই আপনার 3 এবং 4 Mbps পাবে, এর বেশি এরা চালাতে পারবে না। এই ব্যান্ডউইথে এগুলো করতে হবে। বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাড্রেস রিজার্ভেশন করে তারপর ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে এবং অনেক ভালো হবে, কেউ চুরি করতে পারবে না, এটা একদম সেফ থাকবে আপনাদের। ধন্যবাদ।